পুরো বাটার দিয়ে কিচ্ছু করবে না। ফেসের মধ্যে ফাউন্ডেশন, কম্প্যাক্ট, সানস্ক্রিন, ডাস্ট, পলিউশন যাই থাকুক, ডাইরেক্ট ডিপ ক্লিনজার অ্যাপ্লাই করবে উইদাউট ওয়াটার। ঠিক আছে, কম জল কিন্তু এর মধ্যে যাবে। ডিপ ক্লিনজার ফার্স্ট হলো ডিপ ক্লিনজার উইদাউট ওয়াটার, জাস্ট এরকম নিয়ে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, কোনো ওয়াটার ক্লিন ফার্স্ট করবে না, যাই ফেসে থাকুক ডাইরেক্ট একদম ডিপ ক্লিনজার অ্যাপ্লাই করবে। ব্যস্ত দিয়ে আসলে মাথায় লাগাবো কি 2 বছর পরে। ঠিক আছে, স্মেল, আর্টিফিশিয়াল কালার কিছু না, এটা ন্যাচারাল। কালকে আমি একটা জুম মিটিং করেছিলাম প্রোডাক্ট নলেজের উপরে, আমি তো এগুলো করি না কিন্তু এর জন্য অয়েলওয়েস্টের ক্লিনজার পুরো স্কিনে অ্যাবজর্ব করে। যত মেকআপ থাকুক ফেসে খুব ডিপলি এটা ক্লিন হয়ে যায়। তোলার সময় তো জল ইউজ হবে না। হ্যাঁ, ওই যে এটা দিয়ে শুধু ক্লিন আপ করতে পারবে। আর যদি ফেশিয়াল করো তাহলে এটা মাস্ট, এটা বেসিক তোমার লাগছে। এটা করে দেন তারপরে ফেশিয়াল কিট অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এই প্রোডাক্টটি ফেশিয়ালটাই হবে। হ্যাঁ, এটা পুরো সেট, দুটো সেট বলছি এরপরে শুধু আমি ফেশিয়ালের শুধু ক্রিমটা নিতে পারি না? সেটার কত দাম পড়েছিল? ওটা 1676 পরে 2000 টাকা। আমি সেটাই বলছি, এইটা করি আমি শুধু ক্রিমটা নিলাম, আমি পুরো স্পেশাল সেটটা যদি না নিই এটাও করতে পারো। সব স্কিনে যাবে পরের টাইপস। ফেসের মধ্যে যাই থাকুক দেখো সুন্দর হয়েছে। দেখতে হবে, এটা সবার স্বভাব হয়ে গেলে একটু দেখবে, কাস্টমাররাই করে, আমরাও বকালে দেই। ক্লিনজারটা কতটা পরিমাণটা বলে বলে দিলে ঠিক আছে, এর থেকে 3 গুণ বেশি নিয়েছি ডিপ ক্লিনজার। কিন্তু ওটা স্কিনের উপরে ডিপেন্ড করে। যদি ধরো তোমার খুব ডিহাইড্রেট স্কিন, ড্রাই স্কিন আসলে তখন কিন্তু একটু বেশি লাগবে। এটাকে আগে ফোম জল দিয়ে, হ্যাঁ এটাকে আগে ফোম করবে, কারণ এটাও ক্রিম বেস রয়েছে, এটাতে একমাত্র জল লাগে। বাবা এটা মিক্স লজেসের মতো লাগছে। মিক্সের মতো যেটা মানে অরেঞ্জ না, গন্ধটা স্মেলটা এটাও কতক্ষণ? এটাও সেম টাইম। 3 মিনিট। কিন্তু যাদেরকে দেখবে সেনসিটিভ স্কিন, পিম্পল স্কিন, তারপরে অ্যাকনে স্কিন, তাদের থেকে 1 থেকে 2 মিনিট কিংবা 2.5 মিনিট এটুকু মাসাজ দেবে। 4 মিনিট বেশি যাবে না। ঠিক আছে, আর এটাকে তুমি 4 মিনিট করতে পারো। এটা ডিপ ক্লিনজার নরমাল স্কিন। ঠিক আছে, এইটা কি জিনিস বললো? এটা ফোমি। দুটো ক্লিনজার আছে। ও, প্রথমেরটা গেল, এটা গেল। প্রথমটা হলো উইদাউট ওয়াটার, এটা হলো উইথ ওয়াটার। না না না, ফোম লেখা আছে তো। হ্যাঁ, তারপরে বিল্ডিং আপ পুরো ড্রাই করে ফেসে হাতে যেন জল না লাগে। 3 নম্বরটা করার আগে ফিলিং জেল করার আগে, ফোম ক্লিনজার করার, ফিলিং জেল, হ্যাঁ ফোম ক্লিনজার করার পর। এরপরে হলো ফিলিং জেল, মানে এটা হলো আমাদের স্ক্রাবার। ঠিক আছে, একদম জেল বেস স্ক্রাব। 3 নম্বর এটাও অল টাইপ স্কিনের জন্য। ঠিক আছে, কিন্তু
যেসব স্কিনে দেখবে সেনসিটিভ স্কিন রয়েছে, পিম্পল স্কিন রয়েছে, অ্যাকনে স্কিন রয়েছে, সেই সব স্কিনে এটা লাগিয়ে 1 থেকে 1.5 মিনিট ওয়েট করবে, দেন তারপরে ম্যাসাজ দেবে, ঠিক আছে? আর এছাড়া যে স্কিনগুলো থাকবে সেই স্কিনে 2 থেকে 3 মিনিট ওয়েট করবে, তারপরে ম্যাসাজ দেবে। এটা কিন্তু টাইমিংটা ভীষণ ভাইটাল, কারণ এটা যদি শুকিয়ে যায় না, ড্রাই হয়ে যায়, তাহলে যদি তুমি ম্যাসাজ দাও তাহলে কিন্তু স্কিন কিন্তু সেনসিটিভ হয়ে যাবে। পুরোটা ড্রাই হতে দেওয়া যাবে না, ঠিক আছে? তার আগে ম্যাসাজটা দিতে হবে, এই জন্য টাইমিংটা সবসময় ফলো করবে। 3 মিনিট ম্যাক্সিমাম। কিন্তু সেনসিটিভ স্কিনে 1 থেকে 1.5 মিনিট। কিন্তু এসি রেতে ফাঁকা রেতে যে শুকিয়ে যাবে, হ্যাঁ, এসি পাকা চললে টানে শুকিয়ে না যাবে। অতটা শোকাবে না। এতটাও কম প্রোডাক্ট দেবে না যাতে দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। সেটাই বলে নিচ্ছি। হ্যাঁ, দেখো এটা হলো জেল, দাও হাত দাও, বন্ধ করে দিদি হাত দাও। ব্লেন্ড করো, দেখো ব্লেন্ড করে রেখে দাও, রেখে ওয়েটটা ফেলে দিয়েছি। তুমি দেখেছিলে এটা? না আমি দেখিনি। আমার হাতে দিয়েছি। না, এটা এই ক্লিন আপটায় কাস্টমারের বেনিফিটটা কি হবে, মানে এই ক্লিনজারে কি কি বেনিফিট আছে? দুটো ক্লিনজার হয়ে যাচ্ছে, তোমার ডিপটি ক্লিন হয়ে যাচ্ছে, প্লাস হলো স্কিন থেকে যেগুলো থাকছে সেগুলো রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর মাস্ক যেটা দিচ্ছ সেটা স্কিন টাইটনিং এর কাজ করছে, মানে আমরা এরপরে ফেশিয়ালের যা- পরে যে লাভটা পাই মোটামুটি অনেকটাই শুধু এটাতে মাসাজটা পাবে, ছাড়া সব অনেকটাই পাবে। অনেকটাই পাবে। আর হলো যেটা পরে যেটা তুমি ট্রিটমেন্ট করবে, ধরো কারোর পিগমেন্টেশন রয়েছে, কারোর ফ্রেকেন্স রয়েছে, কেউ প্রি রিঙ্কেলের জন্য চাইছে, তখন থেকে ওই মাসাজ দিয়ে ওটা করতে হবে। আর ওই সেটটার মধ্যে তোমার হলো যেটা এসেন্স রয়েছে, এটা হলো এই এসেন্সটা, এটা হলো ফেশিয়াল কিট। মাসাজটাও হাতে রাখো। মাসাজ করছে এইটা লাগানোর পর, যেটা আমার হাতে লাগিয়েছে। মাসাজ করা হয় সেরকমই না হালকা মাসাজ? হালকা মাসাজ দেবে এটাতে, যেহেতু স্ক্রাবিং। একদম ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। একটা হচ্ছে গরিব। অত ময়লা চান করে না, পুরো মুখ ভর্তি হয়ে গেছে। এটা বসবো কত? এটা যতক্ষণ দেখবে ডেড সেল রিমুভ হচ্ছে ততক্ষণ আরে এক মাসাজ দিতে দিতে বুঝতেই Dry লাগবে পারবে না তো? না, যখন বুঝতেই পারবে যে আর ডেড সেল বেরাচ্ছে না, তখন ক্লিন করে দেবে। এটাও কি একবার দিলাম হয়তো কম হলো, পরে আবার 2 মিনিট পরে কি দেওয়া যায়? না সেরকম ভাবে দেবে না, কিন্তু আগেই দিয়ে নেবে যতটা একটু বেশি দেওয়া লাগবে। ভালো তার থেকে। কিন্তু ডিহাইড্রেট স্কিন হলে, ড্রাই স্কিন হলে একটু স্কিনটা দেখে নেবে, তখন একটু বেশি লাগবে। এরকম এইরকম ময়লা উঠবে, এইরকম ময়লা। দাদা ওনারা এটাকে কিন্তু অ্যাপ্লাইটা যেভাবে করছি ওইভাবে করে করবে, তাহলে স্কিন খুব টাইট হবে। কোনো ডাইরেক্ট কোনো ওয়াটার না। যেগুলো শুকিয়ে যাবে তারপরে করতে হবে।
যে এটা যে এতটা দেওয়া হবে যে তাতে দেবে না, তুমি কমও দেবে না, ঠিক ও আছে? একদম পারফেক্ট এরকম দেবো। ওখানে যতটা হালকা লাগছে কিন্তু ক্যামেরাতে পুরো মনে হচ্ছে ভর্তি। দেখো ওখানে হালকা না, এখানে ক্যামেরাতে এটা দেখবে যখন পুরো শুকিয়ে যাবে সুন্দর উঠে যাবে। পাবলির মতন উঠবে নাকি? মাস্ক তো এটা মানে জল দিয়ে তুলতে হবে না? না না না, না না যখন ও মাস্কটা শুকিয়ে তাহলে যাবে। আমাকে সেরম ভাবে দিতে হবে যেটা ওঠানোর জন্য। যেরকম এই যে তুমি দেখছো খুব বেশি হলো না, খুব কম হলো না, ঠিক আছে? হুম হুম। এইভাবে করেই দেবে, সুন্দর করে উঠে যাবে, দেখবে শুকিয়ে গেলে। রেডি আছে। এটা হচ্ছে ক্লিন আপের সেট, পরপর 4টে। হ্যাঁ দেখে নিবে তো। ক্লিন আপের সেটটা তুলে নিলাম। ডিপ ক্লিনজিং, ফর্ম ক্লিনজিং, ক্লিনজার, ফিলিং জেল, আর হচ্ছে ফিল আপ মাস্ক, 4টে প্রোডাক্ট। এটা হচ্ছে ফেসিয়াল কোরিয়ান প্রোডাক্টের। ফাইনালি রেজাল্ট। প্রথমে এইটা দিল, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। তোমার নাম্বারটা কি আমার কাছে আছে? চকচক করছে, করছে করছে, চকচক করছে। ওইটা পুরো লিকুইড লাগানো আছে। ঠিক আছে? বাহ। এতে ময়শ্চারাইজার ক্লিন আপ করার পরে আমরা তো একটা ময়শ্চারাইজার দিই। হ্যাঁ দেবে সেটা। সেটা দিতে পারবো তো? হ্যাঁ কিন্তু একটু দেখি কীরকম হলো। দেখছি খুব নাকটা চকচক করছে। তাও ব্ল্যাকেট মানে তুলতে হলো না, মানে আমরা যেটা তুলি এ দিয়ে ওটা না তুলেই প্যাচিনেস যে একটা ছিল হুম সেটা ক্লিন হয়েছে, ক্লিন। পিগমেন্টেশন আছে, হুম ঠিক আছে? এটা এই যে হুম প্রচুর আছে আছে আছে। তোমার মাঙ্কি প্যাচেসের এখানেও তুমি পিগমেন্টেশন ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে, হুম ঠিক আছে? এরপরে ওটা স্টার্ট করছি, আমাকে ওটা